গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। আজ নভেম্বরের 8 তারিখ আমাদের হঠাৎ করে কলকাতায় আসতে হলো, কারণ আমার বম্মা মানে আমার জেঠিমা মারা গেছে। মাতাজি এখানে বাচ্চাদের গান শেখাচ্ছেন। দেখাও ড্রয়িংটা, দেখাও তোমার ড্রয়িংটা দেখো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু দারুণ ড্রয়িং করেছে। কি সুন্দর, দেখো কি দারুণ দারুণ ড্রয়িং করেছে, সত্যিই খুব ভালো হয়েছে। ড্রয়িংয়ে তো ইন্টারেস্টও থাকে বাচ্চাদের। খুব ভালো ভালো ড্রয়িং করেছে। এই দিকটায় দেখো কি সুন্দর। যখন মে মাসে এসেছিলাম নারায়ণ কাকা পুরো পরিষ্কার করে দিয়েছিল। আবার 5 মাস পরে আবার সেই জঙ্গল। তাই হয় বাড়িতে কেউ না থাকলে না। কত পেঁপে হয়েছে, হঠাৎ করে দেখলাম কত পেঁপে। বাহ, কি দারুণ। বাড়িতে স্কুলটা হওয়াতে খুব ভালো, বাচ্চাদের সব আসা যাওয়া চলতে থাকে, এটা একটা খুব ভালো লাগে। চা নিয়ে আসতে গেল। ছুটি হয়ে গেছে, সব যাচ্ছে। এরা সব ঝগড়া শুরু করেছে যখন। চলো সাবধানে যেও, ঝগড়া করো না। তোমাদের একটা জিনিস দেখাই। যেহেতু আমাদের এখানে তো গ্যাসের ব্যবস্থা নেই, আমরা তার এখানে থাকি না বলে আর নেই গ্যাসের ব্যবস্থা, তো গরম জল করা হচ্ছে আজকে স্নানের জন্য। নিজের বাড়ি থাকলে না এগুলো কত সুবিধা, ফ্ল্যাটে থাকলে তো আর এই সুবিধা নেই। কি সুন্দর গরম জল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফোন নিয়েছি। আমরা এখন সারদা আশ্রমে যাচ্ছি। মাতাজি আমাদের ইনভাইট করেছিলেন ওখানে প্রসাদ নেওয়ার জন্য। চলে এলাম সারদা আশ্রমে। চলো যাই ভেতরে। প্রসাদ নিয়ে মাতাজির সাথে একটু কথা বলে আমরা বেরিয়ে যাচ্ছি। স্থলপদ্ম কেন, জলপদ্ম ওদিকটা দেখলাম। কি সুন্দর, চারদিকে কত ভালো ভালো ফুল, খুব সুন্দর জায়গা। দেখো কত নয়নতারার মতনই দেখতে, কিন্তু কি ফুল জানি না। এটা হচ্ছে, হ্যাঁ এটা ওইদিকে দেখেছো পিঙ্ক কালারের অর্কিড, এটা তো সাদা অর্কিড। চলো আর লেট করবো না, চলো চলো বেরিয়ে যাই। কি গাছ? আমরা না জানি না, আমি আমি তো সত্যি কথা বলতে গাচ্ছে না, একদম এক্সপার্ট। পাশেই ডন বস্কো স্কুল, পাশে খুব সুন্দর জায়গা। চলো বেরোই। গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। কালকে সারদা মিশন থেকে বেরোনোর পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আজ 9th ডিসেম্বর, আজকে আবার শুরু করলাম ভিডিওটা এখান থেকেই। দুটো শালিক দিয়ে গুড মর্নিং করলাম। দেখা
দেখা যাচ্ছে কি? আচ্ছা, কালার কালার না, সব কালারফুল মাছ, একদম পিঙ্ক কালার, নীল কালার। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। কত মাছ! তারপর কি এগুলো তুমি ধরে ধরে ইয়েতে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দাও? না না, তাহলে বিক্রি হয়ে যায়। আচ্ছা, বিক্রি হয়ে যায়। আলাদা রাখি। খুব ভালো লাগছে দেখতে, দেখো কত মাছ। আচ্ছা, পুচকিটা পড়াশোনা করতে বসেছে। আমার ভাসুরের এখানে দেখো একটা খরগোশও আছে। মাছ দেখালাম, খরগোশ। কি গো, তুমি চুপচুপ করে শুয়ে আছো? কি গো, তুমি চুপচাপ কেন? আমার মুখটা নাড়াচ্ছে। চুপচাপ কেন তুমি? আমার ভাসুরের বাড়িতে গেছিলাম, এখন যাই, আবার বাড়িতে যাই। এখন স্নান টান করে বেরোবো কল্যাণী মিশনে, কল্যাণী রামকৃষ্ণ মিশন। কি সুন্দর দেখো, গয়েশপুরের চাঁদের এত সবুজ না, খুব ভালো লাগে দেখতে। যাই ঘরে ঢুকি, সকাল সকাল এদিক ওদিক সব ঘুরে আসলাম। আর একজন ঠিক গরম জল বসিয়ে দিয়েছে। স্নান টান করে পুজো দিয়ে এলাম, আবার এলাম একটু বাড়ির পেছন দিকটায়। দেখো, নারায়ণ কাকা কলা কেটে রেখে দিয়েছে নিচে। কত ছোট 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 কলা গাছ হয়েছে। আর এইদিকে দেখো কত ডাব, দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, কত ডাব হয়েছে। এখানেও কলা, পুরো কলার ক্ষেত হয়ে গেছে একদম চারদিকে। বাড়ির পিছনে বড় বড়, এটা তো কত বড় একটা কলা গাছ হয়ে রয়েছে। কেটে ফেলতে হবে, না হলে জঙ্গল হয়ে যাবে আরো। চলো রেডি হই, মিশনে যাই। রেডি হয়ে গেলাম, এখন বেরোবো। টোটো এসে গেছে, চলো বেরিয়ে গেলাম আমরা। কি বিরাট না ঝিলটা, প্রচুর বড়। ওটা হলে পরে মূল কথা তা না। এটাই যে কুলিয়াপাটের মেলা, এখানে চৈতন্যদেব এসেছিলেন না? কোথায়? আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কুলিয়াপাট করবি, ওই চৈতন্যদেব এসেছিলেন শ্রীক্ষেত্র যাওয়ার পথে। দেখো। পৌষ মাসে মেলা হয়। আচ্ছা, নেতাজি সুভাষ ঝিল এখানে আর একটা, কিন্তু কচুরি পানা হয়ে গেছে এটাতে। পদ্ম থাকতো, একটা পদ্ম ছিল। কল্যাণী স্টেশন ওইদিকে। লোকাল ট্রেনও একটা পাশে। মানে স্টিকারে লেখা আছে এই জায়গাটা। এই মাঠে হয় এই এত নামি দামি একটা পুজো? হ্যাঁ, আইটি কি আইটি পার্ক? আইটিআই। আচ্ছা, আইটিআই এখনো সব ভাঙাচোরা পড়ে রয়েছে। তবে ভীষণ ছোট একটা জায়গা তো। গত বছর তো জানুয়ারি থেকে তো কাট ফেলে দিয়েছি, আবার শুরু হয়েছে। এবারের থিম কি ছিল এখানে? ওই যে হোয়াইট। হ্যাঁ, সোজা সোজা এইটা দেখার জন্য পুরো পুজোর সময় কল্যাণীতে সব রাস্তাঘাট বন্ধ করে দেয়। চলে এলাম রামকৃষ্ণ মিশন কল্যাণী। রামকৃষ্ণ মিশন কল্যাণী। চলো মন্দিরে ঢুকি আগে।
এই হলো কল্যাণী রামকৃষ্ণ মিশন। খুব সুন্দর, এত দারুণ লাগছে না? খুব সুন্দর। কিছু প্রোগ্রামও রয়েছে, প্যান্ডেল ফ্যান্ডেল করাই আছে। এখান থেকে কিছু আগরবাতি নিলাম, এবার প্রসাদ খেতে যাব, প্রসাদ নিতে ওইদিকে যাব। পুরাতন প্রার্থনা গৃহ, আচ্ছা এটাই আগে, তারপরে নতুন এই মন্দির হয়েছে। কি ইয়ে করেছে? আচ্ছা দেখা যাচ্ছে না, গহনা না, 1993 সালে এটা ভিত্তি স্থাপন হয়েছে। নানা রকম শেপ। এগুলো সব বনসাই গাছ। দেখ এটা, সত্যি কথা বলতে কি আমি অত গাছ চিনি না, কিন্তু আমার খুব ভালো লাগে গাছ, ফুল, অনেকেরই ভালো লাগে। প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ঘরে চলে আসলাম, আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে ফিরে আসছি। আবার রেডি হয়ে বেরোচ্ছি। আমাদের বাড়িতে যেসব বাচ্চারা পড়তে আসে, সেই সব বাচ্চার মায়ের সাথে মাতাজি এবং টিচারদের একটা মিটিং রয়েছে। মাতাজি আমাদেরও যেতে বলেছেন, তাই আমরা এখন ওখানেই যাচ্ছি। পেয়ারাগুলো তো সব প্লাস্টিক দিয়ে লাগিয়ে, তাই করে তো প্যাক করে দিতে হয় না? তাই? হ্যাঁ, একদম একটু করতেই না হলে প্লাস্টিকের ভিতরে পেয়ারা দেখো। প্রোটেক্ট করে রাখে। আর না হলে বাদর ফাদর সেখানে। না, তার আর দিকে না, এদিকে পোকা আছে, কলা বাগান। এইগুলো আমার শ্বশুর বাড়ি একদম সামনে, দেখো কত কলা, কি জানি দেখা যাচ্ছে না। এটা নিয়ে জমানো দিতে হবে। আর তুমি দেখা করলে না তো? আপনারা দুজন গার্জেন যদি মনে করেন যে এই আশ্রমে রাখবেন, বাইরে পাঠান, ওর গার্জেন রাখবেন। আমার তো মেয়েদের, এরা সব বিলের পাঠশালা স্টুডেন্ট। যাও দৌড়ে দৌড়ে যে মাকে ডেকে নিয়ে এসো, বলো মাতাজি এসছেন। আমাদের বাড়িতে ক্লাস হওয়ার আগে এইখানে হতো ক্লাস। বিলের পাঠশালা এখানেই হতো। এটা একটা আদিবাসী গ্রাম। আজকে সব বাচ্চাদের মায়েদেরও ডাকা হয়েছে, বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও যাতে কিছুটা হলেও শিক্ষা হয়, মানে অন্তত নিজের সাইনটা যেন করতে পারে, এই বিষয়ে মায়েদের সাথে একটুখানি আলোচনা করার জন্য মাতাজি এসছেন। খেলছে এরা। এরাই মনে হয় গার্জেন। হ্যাঁ, এই তো বাচ্চারা সব ডেকে ডেকে নিয়ে এসছে। দেখি কজন হয়। চেয়ার নিয়ে এসছে মা, বসু না তো। আচ্ছা চাটাই না, আপনি বসুন, মাতাজি বসুন ওখানে, বসুন। ওদের কিন্তু উৎসাহ খুব বাচ্চাদের পড়াশোনার জন্য। এই স্টেজটাকে ঝাড়ু দিল, ওনারাই সব দিলেন ঝাড়ু। তারপর আবার
সব বিলের পাঠশালার স্টুডেন্ট আসছে। শুক্রবার করে প্রোটিন পাউডার দেবো। ওই প্রোটিন পাউডারটা একটু গুলে বা সাদা ওটা গুলে দিতে পারে, একটু জলে দিয়ে গুলে তারপরে একটু গরম করে দিতে হবে। এইটা তোমাদের বাড়ি থেকে, প্রতিটা বাড়ি থেকে সপ্তাহে একদিন করে ইনিশিয়েটিভ নিতে হবে। আর বাচ্চাদেরকে ওই দিন গ্লাস দিয়ে পাঠাবে। বাচ্চাদের একটা ম্যাজিক শো দেখানো হবে আশ্রমে 3টের মধ্যে পৌঁছাতে হবে। আপনারা সব বাচ্চাদেরকে কিন্তু আশ্রমে পাঠাবেন। মানে আপনারা যদি না পাঠান তাহলে কিন্তু ওরা দেখতে পাবে না। বা আমরা যে বলছি আমাদের দুটো গ্রামে এতগুলো স্টুডেন্ট আছে, মানুষজনকে তারা তো দেখতে পাচ্ছে না। এখান থেকে হয়তো 10 জন গেল, এখানে 30 জন বাচ্চার মধ্যে 10 জন গেল, তো সবাই আমাদেরকে খারাপ পায়, ভাবে কি মাতাদিরা মিথ্যে কথা বলছে, এতজন স্টুডেন্ট নেই, কিন্তু আছে তো, তাই না? তো প্রত্যেক আর্টিস্টটা সাজাচ্ছে এইভাবে ওইভাবে সেই যাবে। তাই আঁকার ক্লাসটা খুব দরকার। আঁকার ক্লাসটাতে কিন্তু পাঠাবেন। হয়তো আর দেখা যায় রেজিস্টার খুললে যে পড়ার ক্লাসগুলোতে গেছে, দূর আজকে আঁকার ক্লাস হতে যাবো না, এটা করবেন না। কিন্তু আঁকার ক্লাসটাতেও পাঠাবেন। আর মায়েরা একটু খোঁজ রাখবে, বেশি কিছু না, যে আজকে গেছিলে পাঠশালায়, আর যদি বলেন না কেন যাওনি, কী হয়েছে। আর স্যাররা কিন্তু হোম টু হোম ভিজিট করবে এবং প্রতিদিন করবে। প্রতিদিন একজন স্যার করে এসে, এদিকে তো পিছিয়ে কম, এখানে 5টা বাড়ি করে কভার করবে। মানে সপ্তাহে একদিন অন্তত স্যাররা আপনাদের বাড়িতে আসছে। তা স্যারদেরকে বলবেন কী অসুবিধা হচ্ছে, কোথায় অসুবিধা, এবং স্যাররাও এসে বলবেন যে কোন মেয়েটা এগিয়েছে, কোন মেয়েটা পিছিয়েছে। স্যাররাও কিন্তু এটা ইনফরমেশন দেবে। তোমাদের কিছু বলার আছে? ড্রয়িং করছে, হ্যাঁ খুব সুন্দর ড্রয়িং করে প্রত্যেকটা বাচ্চা। ওই আপনি নাচেরটা পাঠিয়েছিলেন, ওরা করছিল এইসব, তো এটা নাচও খুব ভালো না, মানে ওদের ভেতরে কিন্তু আছে। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। সুন্দর ড্রয়িং করেছে। মা বললাম না, ওদের খুব সুন্দর ড্রয়িং। সন্ধে হয়ে এসছে আর এদিকে মিটিংও কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আমি আর বাড়াবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড বাই।